হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি আজ তো শিবরাত্রি, সেই জন্যে আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি চলে এসেছি আলাল শিবের মাথায় জল ঢালতে। এখন গঙ্গা নদীতে যাচ্ছি, ওখান থেকে জল নেবো। আর স্নান তো আমি এখানে এসেই করেছি, সকাল থেকে আমি জল পর্যন্ত খাইনি। এমনিতেই তো নর্মাল কিছু খাইনি, সকাল থেকে জল খাবার দাবার কিছুই খাইনি। শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে তারপরেই আমি কিছু খাবো। এখানে গঙ্গার ঘাটেতে আমার বোনের বর আরও সবাই মিলে এসেছি, আমাদের পুরো ফ্যামিলি সবাই মিলে এসেছি। এরা সব এখানেই বসে আছে, ছবি তুলছে এখন গঙ্গার ঘাটেতে, তোমাদেরকে দেখাচ্ছে। এই ঘাটেতে প্রচুর ভিড়, এখান থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালবো, তারপরেই কিছু খাবো। আমার পুরো ফ্যামিলি এখানে গঙ্গা নদীর পাড়েতে। প্রচুর ভিড় ছিল সকাল থেকে, এখন তো অন্ধকার হয়ে গেছে। তো এখান থেকে জল নেবো, জল নিয়ে ঢালবো শিবের মাথায়। এখানে আমার বাবান আর আমার বন্ধুর ছেলে দুজন মিলে খেলছে, দেখো বালি নিয়ে। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ঘর বানাও তাড়াতাড়ি নাও চলো। হ্যাঁ পাপা, আঙ্কেল পাপা, হ্যাঁ চলো। এখন তো পুজো করছে, দেখো মা গঙ্গার পুজো করছে এখন। তারপরে আবার এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢালতে হবে। দেখো বাবানারা সবাই দিয়ে খেলছে। অবস্থা দেখো একবার, ঘাটের অবস্থা প্রচুর ভিড়। এখান থেকে জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢালতে হবে। তাহলে আমাদের লোটা কই? আচ্ছা চলো বাবান চলো, এবারে চলো, অনেক হয়েছে, চলো। এখন তো চলে এসেছি মন্দিরে। সকাল থেকে এখানে প্রচুর ভিড় ছিল, তো চলো এখন তো ভিতরে যাব। গঙ্গা জল নিয়ে চলে এসেছি। এই দেখো মহাদেব, সব দিকে ভগবান বসে আছে। জলটা ঢালো।
ফাইনালি আমি তো 1 ঘন্টা আগে আলাল থেকে শিবের মাথায় জল ঢেলে ঘর চলে এসেছিলাম। আর এত খিদে পাচ্ছিল না, এসে তো খাওয়া আমার হয়ে গেছে, রাত্রে ডিনার তো আমি করে নিয়েছি। আর সকাল থেকে আমি সত্যি কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি। সেই জন্য তাড়াতাড়ি করে এসে, আর এখন তো এত ঘুম পাচ্ছে না, দেখো চোখগুলো না ভিতর থেকে যেন টেনে নিয়ে চলে যাচ্ছে। তো চলো এই ভ্লগটা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের নাম না শুয়ে পড়বো। বাই, গুড নাইট।